হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখা শুরু করলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো গত কিছুদিন যাবত আমি বলছিলাম যে আমার বারান্দা পরিষ্কার করতে হবে। তো আজকে চাটা খেয়ে লেগে পড়েছিলাম সেই বারান্দা পরিষ্কার করার কাজে। কারণ আমার বারান্দার দুটোর অবস্থা এতটাই নাজেহাল হয়েছিল যে কি বলবো, চোখে দেখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর গত 2 সপ্তাহের উপরে সময় ধরেই যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই দেখা যাচ্ছে যে সেভাবে করে বারান্দাটার ক্লিনিং করা হয় না। এমনিতে নর্মালি তো আমি প্রতিদিন বা ধরো 2-3 দিন পর করে বারান্দাগুলো ক্লিনিং করে ফেলি, কিন্তু এবার ওই যে বৃষ্টির কারণে ওভাবে করে ক্লিন করা হয়নি। আর সেই সুযোগে আমার মেয়েও মানে ওখানে এমনভাবে পটি শটি করে রেখেছে যেন ওটাই ওর বাথরুম। তো যাই হোক, আজকে সেই জায়গাগুলো আমি মানে কি বলবো, ক্লিন করব। এমনিতে আমার বারান্দা পরিষ্কার করতে অতটা সময় লাগে না, কিন্তু আজকে যেহেতু তার পটি ক্লিন করতে হবে তাই একটু সময় তো লাগবে। আর খুব সত্যি কথা বলতে খুব গা ঘিন করছে, কারণ ও যখন এমনিতে কোনো জায়গায় পটি করে আমি নর্মালি যেটা হয় সেটা আমি প্রতিদিন ক্লিন করে ফেলি। আর আজকে এতগুলো দেখে সত্যি আমার মাথা ঘুরছে। যাই হোক, কিছু করার নেই, আজকে সব কিছু ক্লিন করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। এখানে যে সমস্ত কাপড়গুলো ওই বাতাসে এদিক ওদিক করে পড়ে গেছিলো, তো সেখানে সেগুলো সব ফেলে দেব, কিছুই রাখবো না, কারণ এগুলো ধোয়ার মতো অবস্থা আমার নেই বা আমি পারবও না। তো যাই হোক, এগুলো সবগুলো একদম ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর ওর যত পটি শটি আছে সব এই ব্যাগের মধ্যে দিয়ে আগে রিধানের বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো, কারণ প্রচুর পরিমাণের কি বলবো স্মেল বেরোচ্ছিলো, ব্যাড স্মেল। তো সব কিছু গুছিয়ে নিয়ে আগে ব্যাগের মধ্যে নিয়ে সব ফেলবো, এরপর বারান্দাটা ধোয়ার কাজে লেগে পড়বো, এই আর কি। নর্মালি আমি যেটা করি, আমি প্রতিদিন ক্লিন করি, কিন্তু ওই যে বললাম বৃষ্টির কারণে এই কয়েকদিন যাবত না একদমই ক্লিনিং করা হয়নি। আর এদিকে একটা আমার কি বলে বৃষ্টির কারণে দেখা যেত যে দরজা জানালা সবসময় প্রায় বন্ধ থাকতো, ওই কারণেও আসলে ক্লিন করা হয়নি। তো যাই হোক, আজকে একেবারেই ভাবলাম যে ক্লিনটা করে ফেলি। আর এরপরে ওই যে সব পটি উঠিয়ে ফেলার পর সাইকেলটাকে সামনের দিকে নিয়ে এসে আগে ভালোভাবে করে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ হাতে মুছবো তো পরে, কিন্তু আগে জলটা দিয়ে ভালো করে ওই যে পটি বা হিসু যা আছে সব কিছু ধুয়ে দিচ্ছিলাম আর কি। আর আমার এই সাইডটাতে পানি চলে যায়, তেমন একটা সমস্যা হয় না। তো পা দিয়ে আসলে ওটা ভালোভাবে করে মুছে দিয়ে তারপর জলটা ফেলে দিচ্ছিলাম। আর খুব ভালোভাবে প্রায় আমি 2 বালতির মতো এখানে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে মুছবো, আগে পানিটা চলে যাক এরপর। আর এদিকে তো আমি মোছামুছি ধোয়াধুয়ির কাজে আছে, আর এদিকে রিয়ান আছে তার সাইকেল নিয়ে, আর এই যে মিউ, ও দেখছে ওর পটি আমি কিভাবে করে ক্লিন করছি। তো যাই হোক, এইভাবে করে আমি এই বারান্দাটা এইভাবে করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এটাকে আমি লাস্ট একবার একটু কি বলে মপিং দিয়ে মুছবো, তবে পানিটা আগে একটু ঝরে যাক এরপর। আর এরপর আমি চলে গেছিলাম ওই বারান্দার অবস্থাও নাজেহাল। আর গত 2 দিন আগে ঝড়ে ওই গাছগুলো নিচ থেকেই ওখান থেকে টপাস করে পড়ে গেছিলো। তো ওগুলো সবগুলো এখন সুন্দর করে বেঁধে টেঁধে তারপর কি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর ওই পাশে যে কালো একটা স্ট্যান্ড দেখা যাচ্ছে, সেটা আমাদের আগের ফ্রিজের স্ট্যান্ড। তো ওটাও রয়ে গেছিলো, ওটা দেখি কাউকে দিয়ে দেবো বা ফেলে দেবো, এরকম কিছু একটা করব। তো এই আমার আজকের কিভাবে বারান্দা ক্লিন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সবাইকে।